বাঙালির আলোর উৎসব দীপাবলি। এদিনই আরাধনা করা হয় দশম মহাবিদ্যার প্রথম দেবী মা কালীকে। কালী পুজো বলতে বারাসাত মধ্যমগ্রামের কালী পুজোকেই শ্রেষ্ঠ হিসেবে জানা হয়। কলকাতার খুব কাছেই উত্তর ২৪ পরগনার নৈহাটি অঞ্চলও তার ব্যতিক্রম নয়, যেখানে রয়েছে সকলের ভালোবাসার বড় মা। সেই বড় মার ডাকেই ছুটে গেছিলাম নৈহাটি। হাওড়া বর্ধমান মেন লাইনের যে কোনো লোকাল ট্রেন ধরে নেমে গেলাম চুঁচুড়া স্টেশন। এছাড়াও দমদম থেকে সোজা নৈহাটি লোকাল ধরে চলে আসুন নৈহাটি স্টেশন। নৈহাটি স্টেশন থেকে বেরিয়েই উল্টো দিকের অরবিন্দ রোড ধরলেই চলে আসতে পারবেন বড়মার মন্দির। চুঁচুড়া স্টেশন থেকে নামলেই অটো স্ট্যান্ড, অটো ধরেই সোজা চলে এলাম চুঁচুড়া ফেরিঘাট। মাথাপিছু খরচ পড়ল ১৫ টাকা। চুঁচুড়া স্টেশন থেকে চুঁচুড়া ফেরিঘাট আসতে সময় লাগে 10 মিনিট। দর্শনার্থীদের ভিড় দেখেই বোঝা যাচ্ছে বড়মার প্রতি তাদের ভালোবাসা। বড়মাকে দেখার জন্য ছুটে এসেছে দূর দূরান্ত থেকে। এপারের ভিড় দেখেই মোটামুটি আন্দাজ করতে পেরেছিলাম ওপারের ভিড় আরও সাংঘাতিক হবে। প্রায় আধ ঘন্টা লাইনে দাঁড়িয়ে অবশেষে টিকিট কাউন্টারে এসে পৌঁছালাম। মাথাপিছু খরচ 7 টাকা। টিকিট কেটে ভিড় ঠেলে উঠে পড়লাম লঞ্চে নৈহাটির উদ্দেশ্যে। লঞ্চের বেশিরভাগ লোকজনই যাচ্ছে নৈহাটির বড়মাকে দেখতে। গতকাল ঝড় বৃষ্টির পর এরকম রোদ ঝলমলে দিন পাবো ভাবতে পারিনি। প্রথমবার বড়মাকে দর্শন করতে যাচ্ছি। গঙ্গাবক্ষের এরকম অপরূপ সৌন্দর্য এবং মায়ের বিশালাকার রূপ কল্পনা করতে করতে পৌঁছে গেলাম নৈহাটির ফেরিঘাট। আর মাত্র কিছুটা পথ। মানুষজনের আবেগের বাঁধ কিছুতেই মানতে চাইছে না। নৈহাটি ফেরিঘাট থেকে বেরিয়ে সোজা বেশ কিছুটা হেঁটে আসলেই ডান হাতে মায়ের মন্দির। তবে এই অরবিন্দ রোডের শুরুতেই বড় মায়ের মন্দির পড়ে না। কিছুটা এগিয়ে আসলে 2-3টে পুজো প্যান্ডেলের পর আসে নৈহাটির বড় মার মন্দির। চলুন মন্দিরটা একবার ঘুরে দেখাই আপনাদের। এবছর 100 বছরে পদার্পণ করলো নৈহাটির বড় মার পুজো, যে পুজোর খ্যাতি এখন নৈহাটির গণ্ডি পেরিয়ে গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছে। শতবর্ষ পূর্তি উপলক্ষে মন্দিরে কোষ্ঠী পাথরের স্থায়ী কালী মূর্তি স্থাপন করার কাজ শুরু হয়ে গেছে। মূর্তি আনা হবে উদয়পুর থেকে। প্রসঙ্গত বলে রাখা দরকার, বড়মার বিসর্জনের পর মায়ের ছবিতেই এত বছর ধরে পুজো হয়ে এসেছে। মন্দিরের দেওয়াল জুড়ে রয়েছে দশম মহাবিদ্যার দেবীর প্রত্যেকটি রূপ। বগলামুখী, ছিন্নমস্তা, মাতঙ্গী, ভৈরবী, ধূমাবতী, ষোড়শী, ভুবনেশ্বরী, কমলা, কালী ও তারা। দশম মহাবিদ্যার প্রথম 2 শক্তি হল কালী এবং তারা, জ্ঞান এবং বিকাশের দেবী।
নৈহাটির এই কালী ঠাকুরের নাম বড় মা হলো কি করে, আসুন জেনে নিই। স্থানীয় সূত্রে জানা যায়, অরবিন্দ রোডের ধর্মশালা মোড়ে আগে রক্ষাকালী পুজো হতো। পুজো শেষে গভীর রাতেই বিসর্জন দেওয়া হতো। পরবর্তীকালে সেই পুজো বন্ধ হয়ে যায়। পরে নদিয়া জুট মিলের কর্মী ভবেশ চক্রবর্তী এই কালী পুজোর প্রচলন করেন। বলা হয়, কয়েকজন বন্ধুর সঙ্গে নবদ্বীপের রাস উৎসব দেখতে গিয়েছিলেন তিনি। সেখানে রাধাকৃষ্ণের বিশাল মূর্তি দেখে ভবেশ চক্রবর্তী মনস্থির করেন উঁচু প্রতিমা বানিয়ে তাঁরাও কালী পুজো করবেন। সেই মতো নৈহাটি ফিরে 21 ফুটের কালী প্রতিমা বানিয়ে পুজো শুরু করেন, যা প্রথমে ভবেশ কালী নামে পরিচিত ছিল। পরবর্তীকালে লোকমুখে তা ধীরে ধীরে বড় মা হয়ে যায়। কালী পুজোয় উত্তর 24 পরগনার অন্যতম প্রধান আকর্ষণ নৈহাটির বড়মা কালী। জেলার পাশাপাশি দেশ এমনকি বিদেশ থেকেও ভক্তরা এই মন্দিরে আসেন মনস্কামনা পূরণের জন্য। ভক্তদের বিশ্বাস, নৈহাটির বড়মা খুবই জাগ্রত। ইচ্ছে পূরণ হলে অনেক ভক্তরাই বড়মাকে অলংকার গড়িয়ে দেন। আর এইভাবে আজ কয়েক কেজি গয়নার অধিকারী হয়ে উঠেছেন বড়মা। মায়ের এই গয়নার সাজ দেখতেও ভিড় জমে নৈহাটিতে। পুজোর দিন প্রায় কয়েক হাজার ভক্ত দণ্ডি কাটেন। নৈহাটির প্রাচীন কালী পুজোগুলির মধ্যে এটি অন্যতম। কোজাগরী পূর্ণিমায় এই বড়মা কালীর কাঠামো পুজোর মধ্যে দিয়ে শুরু হয় দেবীর মূর্তি গড়ার কাজ। ধর্ম হোক যার যার, বড়মা সবার, এটাই মূল মন্ত্র নৈহাটির বড়মার। পশ্চিমবঙ্গ থেকে বড়মার টানে আসেন অনেক ভক্ত এবং তাদের দানের পয়সায় পুজোর আয়োজন করা হয়। দক্ষিণাকালী রূপে পূজিত হয় মা, তাই বলি দেওয়া কোনোদিনই নিয়ম নেই এখানে। মায়ের কাছে পুজোর জন্য যা ফল কাপড় আসে তা অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রমে বিলি করে দেওয়া হয়। পুজোর সময় পাওয়া শাড়ি বিলি করা হয় দুস্থদের মধ্যে। যদি বেনারসি শাড়ি পায়, সেটি গরিব অবিবাহিত মেয়েদের জন্য দেওয়া হয়। বড়মার কাছে দেওয়া ফুল বিতরণ করা হয় হাসপাতালের মানুষের মধ্যে। কালী পুজোর সময় 5000 কিলোর বেশি ভোগ রান্না করা হয়। প্রত্যেক দিন আলাদা আলাদা ভোগ নিবেদন করা হয়।
পুজোর রাতে বড় মার ভোগে থাকে পোলাও, খিচুড়ি, 5 রকমের ভাজা, লুচি, তরকারি, চাটনি ও পায়েস। বিসর্জনের আগের দিন রাতে দেবীকে লাড্ডু ভোগ দেওয়া হয়। পুজোর সমস্ত ভোগ রান্নাই করা হয় গাওয়া ঘিতে। তাছাড়া 11টা অমাবস্যার রাতেও মাকে পুজো করা হয়, যেখানে প্রায় 700 কেজির ভোগ রান্না করা হয়। দীপান্বিতা অমাবস্যায় কালী পুজোর বিশেষ দিনে বড়মার পুজো শুরু না হলে নৈহাটির কোনো পুজো হয় না। প্রতিমা বিসর্জনেও রয়েছে অভিনবত্ব। নৈহাটিতে সবার প্রথমে বড়মার প্রতিমাই বিসর্জন হয়। মায়ের ও শিবের চক্ষু ছাড়া অন্য সমস্ত সোনার গয়না খুলে নেওয়া হয় বিসর্জনের দিন। এরপর ফুলের গয়নায় সাজিয়ে তোলা হয় মাকে। অবশেষে এই বিশাল প্রতিমাকে ট্রলি করে নিয়ে গিয়ে গঙ্গায় বিসর্জন দেওয়া হয়। নৈহাটি স্টেশন থেকে বেরিয়েই উল্টো দিকে অরবিন্দ রোডে বড়মা ছাড়াও রয়েছে মা কালীর আরও নানান মূর্তি। প্রত্যেকটি মূর্তির আলাদা আলাদা নাম। বেচাকালী, গাঁজা বা গেজাকালী এবং হকার্সকালী। দুপুর গড়িয়ে বিকেল নেমেছে। বিকেলের পড়ন্ত রোদে মাকে বিদায় জানিয়ে এবার ঘরে ফেরার পালা। মন খারাপ নয়, মনে এক রাস আনন্দ আর 100 বছর পূর্তি উপলক্ষে বড় মাকে দর্শন করার সাক্ষী হয়ে থেকে গেলাম। আবার প্রতীক্ষা 365 দিনের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখে জানাবেন আপনাদের নৈহাটির বড়মার পুজোর ভিডিও কেমন লাগলো। দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন।